আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান, ইহসান, ইসলাম। তিনটা বিষয়ের ভিতরে আমি তিনটা আলোচনা করে শেষ করতে পারবো না। একটা বিষয় আলোচনা নিয়ে আসবো ঈমান, আর বাকি যে দুইটা ইসলাম এবং ইহসান, এটা আংশিক আলোচনা আসবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। তাহলে আজকে আলোচ্য বিষয় কি ভাই? ঈমান, ইসলাম, ইহসান। এর ভিতরে আলোচনা করব ঈমান, বাকি দুইটা আংশিক আলোচনা আসবে। ঈমান কি? আবিধানিক দৃষ্টিকোণ থেকে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আস্থা স্থাপন, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য বলে যা দু চোখে আমরা দেখি না। তাসদীকু বিল লিসান, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা এবং জবান দিয়ে স্বীকৃতি দেওয়া। ঈমান আমরা জানি অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন আল্লাহ যে পৃথিবীর সৃষ্টিকর্তা, আপনি আমি দু চোখে যা দেখি এবং যা দেখি না, এসব কিছুর সৃষ্টিকর্তার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এটা আমার আপনার বিশ্বাস করতে হবে। এরপরে বিশ্বাসের আওতায় আনতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর পাঠাইছেন, ৩১৩ জন রাসূল, ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর। এবং আল্লাহ তাআলা ১০৪ খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। জান্নাতকে বিশ্বাস স্থাপন করা, জান্নাত আল্লাহ তৈরি করছেন ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য। জাহান্নাম সৃষ্টি করছেন আল্লাহ পাপীদের, পাপিষ্ঠদের জন্য, যারা অস্বীকার করে অস্বীকৃতি জানায় তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছেন। এই বিশ্বাস স্থাপন করা। হাসর হবে, হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লায় আমল নামায় আপনার মাপা হবে। এইগুলো বিশ্বাস স্থাপন করা ঈমান। ঈমানের একটা দুইটা শাখা না, ৭০-এর অধিক শাখা আছে। ভাইরা আমার, সেই ঈমানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ২ থেকে ৪ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের প্রতি, যা আমি আল্লাহ সৃষ্টি করছি, যারা দেখে না, ওই বিষয়গুলো না দেখে তারা বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য, জান্নাত দেখা যায়, দেখা যায় না। জাহান্নামকে আমরা দেখতে পাই, দেখতে পাই না। ফেরেশতাকে আমরা দেখতে পাই, দেখতে পাই না। নবীদেরকে আমরা দেখতে পাই নাই, আল্লাহকে দেখি নাই, এরপরে আমরা বিশ্বাস স্থাপন করি। এই বিশ্বাস স্থাপন আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাহ, এরপরে তারা নামাজ প্রতিষ্ঠা করে, কায়াম করে। সুবহানাল্লাহ বলেন। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমি আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দিয়েছি, সেটা আমার রাস্তায় ব্যয় করে, খরচ করে। আমি আল্লাহ তাআলা যেই ধন সম্পদ তারে দান করেছি, যে টাকা পয়সা তারে দিয়েছি, এটা ব্যয় করে কোথায়? আমার রাস্তায় ব্যয় করে। আমার রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় বলতে কোনগুলো বোঝানো হয়েছে? মসজিদ, মাদ্রাসা, গরিব মিসকিনকে এবং কে আপনার ভালো ভালো কাজের মাধ্যমে ওই টাকাগুলো, অর্থগুলো সে ব্যয় করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পরে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে যারা বিশ্বাস স্থাপন করি কিতাবের প্রতি, যে আমি কিতাব নাযিল করেছি পূর্ববর্তী এবং পরবর্তী কিতাবের প্রতি, যারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, এবং তারা এটা বিশ্বাস স্থাপন করে। ভাইয়ার আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই আয়াতে বললেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরে ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি,
বিশ্বে যারা ঈমান আনে এবং আল্লাহ রাসূলের প্রতি সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা বললেন ফামান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আপনি আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, যারা নাকি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, এর মধ্যে এখানে শেষ নয়, ওয়া আমিলা সলিহান, এরপর তারা নেক আমল করে, সৎ কাজ করে, ভালো কাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া আমিলা সলিহান, ঈমান আনার পরে ভালো ভালো কাজ করে তারা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যারা ভালো কাজগুলো করবে, নেক আমল যারা করবে, আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার, প্রতিদান। সুবহানাল্লাহ বল। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভয় তো নাই, চিন্তাও নাই। হাসরের মাঠে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, ওই আতঙ্কের ভিতরে থাকবে, নফসি নফসি করতে থাকবে। ওই বান্দাগুলো যারা ঈমান আনছে, দুনিয়ার জমিনে নেক আমলগুলো করেছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের তো ভয় নাই গা, কোনো চিন্তাও তাদের নাই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদ'উ সাবউনা ফাবদালুহা ইমাতাতু ফাবদালুহা কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। কয়টি? ৭০ও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাবদালুহা, সর্বোত্তম শাখা হলো কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সর্বোচ্চ শাখা হলো এই কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াইমাতাতুল আযা আদনা ওয়াইমাতাতুল, আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ বলতেছেন, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই, সে আপনি যেখানে খুশি সেখানেই অপকর্ম করতে পারে, মুখ দিয়ে যা আসে তাই বলতে পারে, ভাষা কথা বলতে পারে, পারে কিনা? লজ্জা যাদের নাই, তারা দেখবেন মানুষকে কোন দিকে ফট করে মুখ দিয়ে একটা ভাষা, খারাপ বিশ্রী ভাষাতে গালি দিয়ে আসছে, কাউকে কষ্ট দিয়ে দিচ্ছে, বিশ্রী ভাষা দিয়ে যা বললো তা বলছে। লজ্জা হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে লজ্জা, মনে করেন পশু পাখি, ওরা তো জ্ঞান আকল বুদ্ধি কিছুই নাই, রাস্তা বেলা চলাফেরা করে, এদের কোনো পোশাক নাই, রাস্তায় যেটা মনে সেটা করে। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা এমন একটা জাতি বানায়া দিচ্ছেন, যে জাতিটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে বলে দেওয়া হয়েছে। এই জাতিটাও আবার আপনার সৃষ্টির ভিতরে বালহুম আদাম, পশুর চাইতেও নিকৃষ্ট জাতি হলো আবার মানুষ। পশুর চাইতেও নিকৃষ্ট যেই জাতিটা আপনার মানুষ, তার মানুষ বলতে তার কারণ কি? তার যখন আচরণ কাজকাম যখন পশুর চাইতেও খারাপ হয়, এই জন্য তার নিকৃষ্ট জাতি বলে। কন্যা নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, গত সপ্তাহের আগের ঘটনা,
আমাদের ইউনিয়নের ঘটনা, বেছারা গ্রামে 3.5 বছর মেয়েটাকে দর্শন করলো। এটা তো একটা মানুষ এটা করতে পারে না। যে বাচ্চাটা মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ মেয়েটাকে কেমনে ভাবে দর্শন করছে? এটা পশুর চাইতেও নিকৃষ্ট হায়াওয়ান, এটা হায়াওয়ান। এটাকে ধরে জীবনকে প্রকাশ্যে ধরে একে আপনার জুতা পিটায়া, জুতার মালা গলায় ধরায়া, পাথর মেরে এর হত্যা করা উচিত। এটা শাস্তি হলে এটা এটা থেকে শিক্ষা গ্রহণ করে হাজার হাজার যুবক ঠিক হয়ে যাবে, সারা বিশ্বের মুসলমান ঠিক হয়ে যাবে। মুসলমানের সন্তান এইগুলো কাজ করে, এটা পশুর থেকে নিষ্কৃষ্ট কাজ করেছে সে। আপনার তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, কিন্তু উচিত ছিল তাকে এইভাবে তাকে জীবাণুকে প্রত্যেকের আপনার সামনে জুতার মালা গলায় দিয়া, জুতা পিটা করে, পাথর মেরে এরপরে তাকে আপনি হত্যা করেন। ভাইরা আমার, এই যে মানুষ পশুর থেকে নিকৃষ্ট জাতি, আবার পশুর চাইতেও আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সারাদিক হচ্ছেন মানুষ। প্রিয় ভাইরা আমার, এবার আসেন, লজ্জা হলো ইমানের একটা অঙ্গ। বুখারী মুসলিমের বর্ণনা আছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة عمل إيمان ومن رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সহিহ কিতাবে বুখারী মুসলিমের হাদিসটা বর্ণনা আছে। প্রখ্যাত সাহাবী হচ্ছেন মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুফাসসির জগতের শ্রেষ্ঠ মুফাসসির। তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন রাসূল থেকে। রাসূলুল্লাহ বলেছেন যাকাত আমাল ঈমানা, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। কোন ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে? ভাইরা আমার, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি রবকে আল্লাহ হিসাবে সব জায়গায় মেনে নিবে। সুবহানাল্লাহ। শুধু রব মসজিদের ভিতরে সীমাবদ্ধ না। রব মানে কি? রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো রিজিকদাতা। রব সর্ব সেক্টরে আমার আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়া। শুধু মসজিদে আল্লাহর আইন চলবে, আর বাহিরে বাহিরে মসজিদের বাহিরে সমাজে দেশে কুফুরির আইন চলবে, এইটার কথা রব বলা হয় না। আল্লাহর আইন সব জায়গায় বলবদ্ধ থাকবে, সব জায়গায় আল্লাহর আইন থাকবে। আমার কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চলবে। কি ঠিক কিনা? রব সব জায়গায় মানতে হবে। মসজিদে মানবো আর বাইরে আল্লাহরে মানবো না, মানব আইন মানবো, এটার নাম রব নয়। যাকাত ওয়া আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে সর্বক্ষেত্রে ইসলামকে দিন হিসাবে মনোনীত করতে হবে, মানতে হবে। ওয়াবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিতে হবে। মুহাম্মদকে রাসূল হিসাবে মানি, কিন্তু মুহাম্মদের কাজ মানি না। আছে না নাই? মুহাম্মদকে নবী মানি, কিন্তু মুহাম্মদের যা বাস্তবায়ন করে গেছে, যা করে গেছে ওইটা মানি না। ওইটার সময় নিজের সুবিধার আইন মানি, নিজের সুবিধা মতো চলি, মন গড়া মতো চলি। আছে না নাই? ভাইরা আমার, ইমানের স্বাদ পাইবেন না। আবার নবীজির হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা, ইমানের স্বাদ যদি পেতে চান তাহলে তিনটা জিনিসকে ভালো করে ফলো করতে হবে, মানতে হবে। রবকে আল্লাহ হিসাবে আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, রিজিকদাতা, সব জায়গায় আল্লাহরে মানতে হবে। অহন মনে করেন আল্লাহর রিজিকদাতা না মাইনে একজন মানুষকে রিজিকদাতা মানবেন, মানুষের কাছ থেকে চাইবেন, হাত পাতবেন যে আমারে দেও, আল্লাহর বাদ দিয়া, তাহলে কি সম্ভব? আল্লাহকে রিজিকদাতা মানা হলো না। ভাইরা আমার, আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله মাল ঈমান, রাসূলকে জিজ্ঞেস করলেন ঈমান কি? قال الصبر, রাসূল বললেন ঈমান হলো ধৈর্য। আরেক হাদিসে সুবহানাল্লাহ বলেন।
ওয়াসসামাই, আর এক জায়গায় বলা হয়েছে ওয়াসসামাই সামাওয়ারিহাত, অর্থাৎ তারপরে তার সামাওয়াত আগে এবং হলো ধৈর্য তো আপনি এবং আল্লাহ কি সদা সর্বদাই আপনি মেনে নেওয়া। সুবহানাল্লাহ। এবার আসেন একটি হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা। এটা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছিল ওমর, খলিফাতুল মুসলিমিন, যিনি ইসলামের জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটা বর্ণনা। তিনি বললেন, একদা একদা আমরা রাসূলের কাছে বসা ছিলাম। কি ছিলাম? বসা ছিলাম। রাসূল আমাদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, কোরআন হাদিসের আলোচনা। এমন সময় এমন একজন ব্যক্তি আগমন করলো, লা ইয়ারিফু, আমরা তারে চিনি না, এবং তার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই। রাসূলের পায়ের সাথে, রাসূলের পাও মোবারকের সাথে তার হাঁটুগুলো এভাবে কাছাকাছি রাখিয়া, মানে তার হাঁটুর উরুর উপরে হাত রাখছে, কাছাকাছি বৈশা হাত রাখছে। সাহাবায়ে কেরাম বলে, উমর বলে, আমরা তারে চিনি না, তারে কোনো সময় দেখিও নাই। তিনি যে সফর করে আসছেন এটার কোনো চিহ্নও নাই। স্বাভাবিকভাবে সফর করলে, ভ্রমণ করলে কাপড়গুলো একটু ময়লা করে, গোলাবালু করে, বলে কিনা, শরীর ময়লা হয়ে যায়, কাপড় ময়লা হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি থাক কাপড়গুলো দপদপে সাদা, পোশাক পরিহিত, চুলগুলো কুচকুচে কালো। সুবহানাল্লাহ বলে, কাছে বৈশা রইল, নিজের হাঁটুদয় গুলো রাসূলুল্লাহর হাঁটুদয়ের সাথে মিল রেখে তার উরুর উপর হাত রেখে বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ তুমি আমার ঈমান সম্পর্কে বলো, ঈমান কি? ওই ব্যক্তি জিজ্ঞেস করলো রাসূলকে যে, মুহাম্মদ ঈমান কি বলো? রাসূল বললেন, ঈমান হলো তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তুহজ্জা মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া তাসাওমু রমাদান। এই কথাগুলো বললেন ঈমান হলো আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করা, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করা, তারপর ওয়া তাসুমু রমাদান, রমজান শরীফের রোজা রাখা, ওয়া তুহজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এরপরে যাদের হজ করার সামর্থ্য আছে তার হজ করা। ক্বালা সাদাক্তা, লোকটা বললেন আপনি সত্য কথা বলতেন। ফাজিদতা লাহু ইয়াসালাহু সাদাক্তা। সাহাবায়ে কেরাম আশ্চর্য বোধ করলেন যে যিনি প্রশ্ন করলেন তিনি সত্যায়ন করলেন, তারা আশ্চর্য বোধ করলেন। যে ব্যক্তি প্রশ্ন করলেন সেই বলতেছেন, সত্যায়ন করতেছেন, কালা সত্যাক্তা ফাজিদতা লাহু ইয়াসালাহু, যে আপনি যা বলছেন সত্যাক্তা, সত্য কথা বলছেন। এবার বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, বলেন ইসলাম কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি ইসলাম কাকে বলে, ইসলাম বলেন কি? রাসূলুল্লাহ বলেছেন ইসলাম সম্পর্কে তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন এবং যা তিনি করেছেন এটার উপর তিনি সালাত দেওয়ার জন্য বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, নিশ্চয়ই ঈমান আনবে যে আল্লাহ তাআলার উপর, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আনবা আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি সমস্ত রাসূলের প্রতি। রাসূল কতজন? 313 জন হচ্ছে রাসূল। কোরআনে আছে 313 জন রাসূলের কথা বলা হয়েছে। আর সব নবী রাসূল নয়, সব রাসূলই নবী। একটা সংজ্ঞা জানবেন, সব নবী
রাসূল নয়, সব রাসূলই কিন্তু নবী। এটা আপনি বুঝাই দিচ্ছি, সব নবী রাসূল নয় কেন? যাদের উপর আসমানি কিতাব নাজিল হয় নাই তারা কিন্তু রাসূল না, তারা শুধু নবী। তারা শুধু কি নবী। যেমন হারুন আলাইহিস সালাতু সালাম, তিনি কিন্তু রাসূল না, তিনি হচ্ছেন নবী। তিনি মুসা আলাইহিস সালামের সাথে তার ভাইয়ের সাথে আসছেন দাওয়াত দেওয়ার জন্য। মুসা নবীর একটু মুখে জড়তা ছিল, কুতলা ছিল, মানুষের দাওয়াত দিলে মানুষের হাসি ঠাট্টা করতো। আর আল্লাহ তাআলা কাছে মুসা নবী আরজ করলেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একজন ভাই আমার সাথে দেন যাতে ইসলামের দাওয়াত সঠিকভাবে দিতে পারে। মানুষের কথা বললে, আপনার স্বাভাবিকভাবে তুতলা মানুষ দেখলে আমরা একটু হাসি দিই না, কথা বাইরে আসছে। কিন্তু ওরাও কাফেররা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে মুসাকে নিয়ে। তার মুখ তুতলা, অর্থাৎ জিহ্বাটা আপনি পুড়ে গেছিল এই ছোট সময়। আপনার যখন ফেরাউনকে যেটা থাপ্পড় মারছিল, এই ফেরাউনের থাপ্পড়ের জ্বালা বুঝছিল যে 7 তবাগ আসমান যেন তার গালে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। যেই ফেরাউন আল্লাহর বিপক্ষে কথা বলছিল, সেই ফেরাউনের রাজ্যে বসেই তার কুলো বসেই মুসা নবী ছোট্ট সময়ে এক থাপ্পড় মারছিল গালে। এই থাপ্পড়ে বাচ্চার থাপ্পড় না, নবুয়তের থাপ্পড়। সুবহানাল্লাহ বলেন। থাপ্পড়ের চালা বলছিল যে আমার কাছে আসমান বাইঙ্গা পড়ছে, সে আমার শত্রু হবে, কিন্তু জনসম্মুখে সে বলতে পারে নাই। সে যদি এটা বলে মানুষের লজ্জা পাবে। নিজের ক্ষুদা দাবি করো, আর সামান্য একটা বাচ্চার থাপ্পড় তুমি সহ্য করতে পারলা না, তুমি কেমন বড় ক্ষুদা। মানুষ এটা ধারণা করবে, এই জন্য মানুষ সামনে বলে নাই। সে বুঝতেছে যে থাপ্পড়ের কত পাওয়ার, কত জোর। ভাইয়ার আমার, মুসা নবী, এটা অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। ওই সময় একটা পরীক্ষা দেওয়া হয়েছিল, ওই আপনার স্বর্ণ এবং আগুন রাখছিল। তার যদি বলছে যে বাচ্চাটা যদি অবুঝ হয়ে থাকে, তাহলে সে আপনার কি করবে, আগুনে ধরে ফেলবে। আপনি বুঝে থাকে তাহলে আগুন ধরবে না, জানি না সেটা স্বর্ণে ধরবে। মুসা নবী দায়িত্ব আগুনের স্বর্ণের কাছে, আল্লাহ ঘোরায় আগুনের কাছে নিয়ে গিয়ে আগুন ধরে মুখে দিয়ে দিচ্ছে, তার জিহ্বা পুড়ে গেছিল, সেই সময় পুতলা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলতেছি সব নবী রাসূল নাই, কিন্তু সব রাসূলে নবী যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হলো রাসূল। বার আমার, এই জন্য বলতেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, যারা নাকি আপনার ঈমান আনলো আল্লাহর প্রতি, নবীদের প্রতি এবং ফেরেশতাগণের প্রতি। ফেরেশতাদের সংখ্যা কত আপনার বলবো, বর্ণনা করা যাবে না। একটু উদাহরণ দিচ্ছি। কাবা শরীফের ঠিক উপরে ফেরেশতাদের ইবাদতখানা, যাকে বলা হয় বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে। প্রতিদিন সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে 70,000 ফেরেশতা গমন করে। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা গমন করে। ওই 70,000 ফেরেশতা চলে যাবে, আগামীকালকে আর আসবে না, নতুন 70,000 ফেরেশতা আসবে। আমার আমার শুধু আগামীকালকে না, কিয়ামতের আগ পর্যন্ত প্রথম 70,000 যে ফেরেশতারা ইবাদত করেছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা সেখানে ইবাদত করার সুযোগ পাবে না। তাহলে বলতে পারেন আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত কত কোটি লক্ষ মিলিয়ন বিলিয়নের আপনার ফেরেশতা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব 104 খানা কিছু বিশ্বাস স্থাপন করা, এটার নাম হলো ঈমান। ওই ব্যক্তি বলতেছে, হাদিস ভুলে যায় না, এটা হাদিস কইতেছি, যে আমাকে মোহাম্মদকে গিয়া আখবিরনি ইয়া মুহাম্মদ আইয়ুল ইসলাম, তুমি আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করো। রাসূল বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। ক্বালা সাদ্দাকতা, লোকটা আবার বলছেন আপনি সত্য কথা বলছেন। এবার বলতেছেন, ইয়া মুহাম্মদ আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে অভিহিত করুন। রাসূল বললেন, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে ধারণা করবা আল্লাহ তোমারে দেখতেছে। এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলে। আমার লোকটা চলে গেলেন। এবার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি এই লোকটা যে বসা ছিল উনি কে? সাহাবায়ে কেরাম বলেন, না আমরা তো জানি না। কই, ইনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক দৌড় দিছে জিবরাইলকে দেখার জন্য। ওই জিবরাইল আর ফাইবে কই, চলে গেছেন। আরে শুনে কি লোকটা, জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় মানুষের সুরত করে তিনি আগমন করতেন রাসূলের কাছে। সুবহানাল্লাহ। বেশিরভাগ সময় দাহিয়াতুল কালবি নামক একজন ফেরেশতার সুরত ধরে বেশিরভাগই তিনি আগমন করেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম, ঈমান, ইহসান শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, ঈমান অত্যন্ত দামি জিনিস। শেষ হাদিস বলে শেষ করে দিব।
মনে করেন একটা গুড়া একটা কুঠির মধ্যে বাঁধছেন, একটা কুঠি, এই যে একটা কুঠি, এটার মধ্যে গুড়াটা বাঁধছেন, বাঁধার পরে গুড়া চতুর্দিক থেকে ঘুরবে, ঘুরবে কিনা? চতুর্দিক দিয়ে ঘুরে 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 আবার সে কুটির কাছে আসবে। আসলে ইমানটা উদাহরণ দিচ্ছে এমন, ইমানটা হলো, যে মানুষটা ইমান আনছে, আনার পরে সে অনেক সময় পাপ করছে, অপরাধ করছে, পাপাচার করছে, সে ভুল বুঝতে পেরে আবার সে তার ইমানের দিকেই প্রত্যাবর্তন করবে, এটার নাম হচ্ছে আপনার ইমান। আবার এই হাদিসে বলা হয়েছে যে তোমরা তোমাদের খাবারগুলো খাওয়াইবে মুত্তাকি লোকদেরকে, তোমাদের খানা খাওয়াবে। সুবহানাল্লাহ বল। তোমাদের খাবারগুলো মুত্তাকি লোকদেরকে খানা খাওয়াবে, ফরজগার আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিদের খাবার তোমরা খাওয়াবে, এবং তাদেরকে তাদেরকে সব সময় তাদের জন্য আপনি তাদের সাথে ভালো আচরণ করবে, কল্যাণজনক কথা বলবি। সুবহানাল্লাহ। এটা হাদিস, এটা হাদিস। যে আপনার খাবার খাওয়াই কারেন, যে সুদ ঘুষ মদ জুয়া ব্যস্ত থাকে, ওই মানুষগুলো রান্না দাওয়াত দেয় খাবার খাওয়া। মূলত হাদিসে বলছি কি তোমার খানা খাওয়াবা একজন পরহেজগার মুত্তাকি নামাজি। কিন্তু মাঝে মাঝে আমাদের সমাজে এটা সিস্টেম আছে, মাঝে মাঝে হুজুরদেরকে দাওয়াত করে খাওয়ায় কিছু মেহমান, এই সাথে সাথে ওয়েটাও আসে, তাহলে হুজুরের একলা গায় না, সাথে সাথে কি ওই মানুষের কিছু খাবারের আয়োজন করা হয়। এই জন্য বলছেন ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও। আর এক হাদিসে আছে কি আইউল ইসলামে খায়রুন, রাসূলকে জিজ্ঞাসা করি ইসলামের উত্তম কাজ কি? রাসূল বললেন তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ক্ষুধার্তকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিতকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। আপনি যারে চিনেন তারাও সালাম দিবেন, যারে চিনেন না তারাও আপনি সালাম দিবেন। এটা ইসলামের একটি উত্তম কাজ শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাবারের আয়োজন করি, মাঝে মধ্যে খাবার অনুষ্ঠান করি, খাবার খাওয়াই। কেন খাবারটা আমি এভাবে, আমার খাবারটা যেন হালাল হবে, আর খাওয়াবো আমি আল্লাহওয়ালা মানুষ, আমি গরিব মানুষদেরকেও খাওয়াবো, এবং মুত্তাকি পরহেজগার নামাজি মানুষদেরকে খাবারের ব্যবস্থা করব, এবং তাদের সাথে ভালো আচরণ করবো। ভাইয়ের আমার, সময় একেবারেই শর্ট। যে আলোচনা করলাম ইমান, এই ইমানটা অত্যন্ত একটা দামি জিনিস, মজবুত জিনিস। ভাইয়ের আমার, একটা তাবু, একটা তাবু আপনি দাঁড় করাইছেন, এই তাবুর মধ্যে মাঝখানের খুঁটি হলো ইমান। মাঝখানের খুঁটি কি? ইমান। আর এই চতুর্দিক দিয়ে তাবু খুঁটিগুলো আপনার মনে করেন বাকিগুলো হলো ইসলামের বিভিন্ন শাখা প্রশাখা দিক। মাঝখানের তাবুর কুঠি যদি না থাকে, তাহলে তাবু কিন্তু খাড়া করানো যাবে না। তো ইমানটা হলো মজবুত। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছি। এক এক একটা এক, এটা হলো ইমান। এক কি? ইমান। ইমানের একের পাশে যদি জিরো দেন 10, তারপর আরেক জিরো দেন 100, পরে আবার দেন 1000, পরে আবার দেন 10,000, পরে আবার দেন কি 1,00,000, এভাবে শূন্যকালী বাড়বে। এটি হলো নেক আমল। ইমান সরাইলাম, এক সরাইয়া ফেলাম, এক এক নাই। একের আগে জিরো দিলে কি এই জিরোর কোনো মূল্য আছে? মূল্য আছে ভাই? তাহলে এই জিরোর কোনো মূল্য নাই। ইমান যদি না থাকে, তাহলে আপনি যতই নেক আমল করেন, আপনার এই নেক আমলে কোনো কাজে আসবে না। ইমান হলো এক, ইমান হলো এক। এটা হলো মূল ফাউন্ডেশন, ভিত্তি। এটা ঠিক রেখে ইবাদত করবেন, ইবাদতের নেকি আপনার সব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।